হ্যালো বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মগজদোলায় একটা কিউএনএ ভিডিও আনতে চলেছে। তো আমি আজকে সেই কিউএনএ ভিডিওটা করছি। তো বেশি কথা না বলে চলুন চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন করেছে সঞ্জিদা পূর্ণতা। সঞ্জিদা পূর্ণতা জিজ্ঞাসা করেছে আমাকে, তোমার নাম কি? আমার নাম আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, তাও বলে দিই, আমার নাম মস্মিতা। এজ কত আমি আগেও বলেছি। তুমি কোথায় থাকো? আমি থাকি কলকাতায়। আমি ম্যারিড কি না? আমি ম্যারিড নই। কার সাপোর্টে চ্যানেল খুলেছো? আমি আমি আর বিশাল, আমার এক বন্ধু আর কি, আমরা দুজন একসাথে চ্যানেলটা খুলেছি। এত ভালো সুন্দর সুন্দর ভিডিও কিভাবে বানাও? তোমাদের জন্যই বানানো। তোমার কি দেখে আরও অনেক চ্যানেল খুলেছে? আচ্ছা, তোমারটা দেখে আরও অনেকেই চ্যানেল খুলেছে, তাহলে তুমি কি বলবে? তাদের খারাপ নাকি ভালো? অবশ্যই ভালো বলবো, কারণ আমরাও ইউটিউব যখন দেখতে শুরু করি, সেই ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে আমারও মনে হয়েছিল যে আমি একটা ইউটিউবে চ্যানেল বানাবো, নতুন করে কিছু করবো আর কি। তো যখন আমাকে দেখে যদি কেউ ইন্সপায়ার হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আমার অবশ্যই আমি তাদেরকে ভালোই বলবো। তুমি লাইভে কেন আসো না? লাইভে আমি আসার ইচ্ছা আছে, পরে চেষ্টা করবো আসার। আশা করি কোয়েশ্চেন্সের আনসারগুলো দেবে। আর একটা কথা, তুমি কারো কমেন্টের আনসার দাও না কেন? আমি আসলে চেষ্টা করি সবার কমেন্টসের মোটামুটি যতটা পারি দিতে আর কি। আসলে আমি যখন কমেন্টস যখন আসে পরপর একটা ভিডিও দেওয়ার পরে মোটামুটি 1000-1500টা কমেন্টস আসে। তো সেখানে সব কমেন্টস যদি আমি আনসার দিতে যাই, তো সেক্ষেত্রে আমার 10 থেকে 12 ঘন্টা লেগে যাবে। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি বেশি একটা ভিডিওতে যে কমেন্টস পড়ে, যে কমেন্টসগুলো সবাই তোমরা লেখো, তার বেশিরভাগ কমেন্টস আমি দেখি। এবং এমনও হয়েছে যে যে রেগুলার আমার ভিডিওতে কমেন্টস করে, যদি সে কমেন্ট না করে, আমি চেক করে দেখি, আমার তখন মনে হয় যে আজকে তো ও কমেন্ট করলো না, কি হলো, ভিডিওটা দেখেছে তো নাকি দেখেনি। তো যেরকম তোমরা অনেকে লেখো যে মগজদোলায় ভিডিওর আশায় তোমরা বসে থাকো, সেরকমই আমি যখন ভিডিওটা দিই তারপরে আমিও বসে থাকি যে তোমরা কে কীরকম কমেন্টস করছো, বা তাদের আমার অনেকটা যারা রেগুলার কমেন্টস করে তারা কেন কমেন্ট করলো না, কোনোদিন কমেন্ট না করলে আমার খারাপ লাগে। পরে আবার কমেন্ট করলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে এতদিন কোথায় কমেন্ট করোনি কেন, বা কোথায় ছিলে। তো তোমাদের সাথে একটা আমাদের আলাদা রিলেশন একটা তো আছেই, অবশ্যই আমি মানি এটা, যে কোথাও একটা আলাদা, হয়তো কাউকে চিনি না, মুখ দেখিনি, কিন্তু একটা আলাদা কানেকশান তো অবশ্যই আছে। তো হয়তো কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু বিশ্বাস করো আমি সবার কমেন্ট পড়ি, বেশিরভাগ কমেন্ট আমি পড়ি। এবং তা আমি চাই তোমাদের মতো করে তোমরা যখন বলো যে আপনি কেমন মানুষের পড়ো বানানোর কথা, তখন আমি যেরকম পরেরটা নিয়ে আসি, হয়তো রিপ্লাই দিই না, কিন্তু আমার মনে থাকে যে তোমরা কী বলছো, এবং সেরকমভাবে আমি পরের ভিডিওটা বানানোর চেষ্টা করি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন করেছে তানজিবা ইসলাম। আপু, তুমি কি ইউনিভার্সিটিতে পড়ো? না, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, আমি আগেই বলেছি। তোমার কি মগজদোলাই নামে কোনো সেকেন্ড চ্যানেল আছে? না, মগজদোলাই নামে আমার কোনো সেকেন্ড চ্যানেল আর নেই, কিন্তু আমার একটা চ্যানেল আছে, এটার নাম হচ্ছে ফেরারি মন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমি রিসেন্টলি ব্যাংকক বেড়াতে গিয়েছিলাম, সেখানকার কিছু ভিডিও আমি পর যেরকম আপলোড করেছি, কয়েকটা করেছি, কয়েকটা আরও সামনেই করবো। ব্যাংকক, ফুকেট আর পাটায় 3টে জায়গায় গিয়েছিলাম আর কি। তো সেখানে আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কীরকমভাবে ঘুরেছি, কী খেয়েছি, কীরকম খরচ হয়েছে, সব কিছুর মোটামুটি আমি একটা ডেসক্রিপশান দিয়ে দেবো ভিডিওগুলোতে। তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো। ব্যাংককের আশা করি মোটামুটি ব্যাংকক সম্বন্ধে তোমাদের কনসেপ্ট হয়ে যাবে যে কীরকম খরচ হয়, কোথায় কোথায় যাবো, কোথায় কোথায় খাবো, এই টাইপের জিনিসগুলো। তুমি কোথায় থাকো? আমি কলকাতায় থাকি। আই হোপ তুমি আমার কোয়েশ্চেনের অ্যান্সার দেবে। অবশ্যই দেবো, থ্যাংক ইউ। আচ্ছা, পরের প্রশ্ন করেছেন দেবযানী দাস। দেবযানী দাস বলেছেন, হ্যালো, আমার একটা প্রশ্ন আছে। ধরুন আপনার চ্যানেলে একদিন 20 লাখ সাবস্ক্রাইবার হলো, সেই দিন আপনার কেমন লাগবে? 20 লাখ সাবস্ক্রাইবার, তো আমি তো ভাবছিলাম 2-এর পর কটা শূন্য আছে গুনছিলাম, ওটা 20 লাখ, তা বুঝতে এতক্ষণ সময় লাগলো। আমার এখনও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়নি। 2 মিলিয়ন তো অনেক দূর, জানি না আদৌ কখনো হবে কিনা, কিন্তু আশা করি 1 মিলিয়নের কাছাকাছি যাব। তো 1 মিলিয়ন হলে আমার তো খুবই আনন্দ হবে, কারণ যখন প্রথম চ্যানেল শুরু করি তখন 100-200তে আমার আনন্দ হতো যে 100 হলো, 200 হলো, তারপর 10,000, তারপরে 50,000, লাখ, এরকম করে গেছে। তো প্রত্যেকটা স্টেপ তো 1 মিলিয়ন একটা হিউজ ব্যাপার। আমার আমার খুব ভালো লাগবে, আর আপনাদের সাপোর্টটা সবসময় পাই, এটা সব থেকে বেশি আনন্দের। তো অবশ্যই আমার প্রচণ্ড ভালো লাগবে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে। পরের প্রশ্ন, তোমার নাম? আমি এটা অনেক অলরেডি আগে বলেছি, রানা আহমেদ, দীপ প্রামাণিক, এরা সবাই জিজ্ঞাসা করেছে, আমি বলেছি। কিউএনএ মনিরুল ইসলাম জিজ্ঞাসা করেছে আপনি কবে বিয়ে করবেন?
বিয়ে করার এখনই কোনো প্ল্যান নেই, তবে বিয়ে করার প্ল্যান থাকলে অবশ্যই আগে আপনাদের জানাবো যে আমি এই কিছুদিনের মধ্যে বা 1 মাসের মধ্যে বিয়ে করছি। আপাতত কোনো প্ল্যান নেই। আচ্ছা, পরের প্রশ্ন কঙ্কনা ঠাকুর করেছে, আপনাদের ভিডিও খুব ভালো লাগে। আমার প্রশ্ন, আপনার নাম তো অলরেডি বলেছি। আচ্ছা, অনেকেই আমাদের একটা গেম নিশ্চয়ই জানেন যে আমরা একটা ডিটেকটিভ এক্সামে একটা গেম নিয়ে এসেছি, যে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে অনেকের ক্ষেত্রে ডাউনলোড হচ্ছে না, নেট অন করতে হচ্ছে, এই ধরনের জিনিসগুলো। তো আমাদের সেগুলো সব আপলোড চলছিল আর কি, এখন আপলোড কমপ্লিট হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে গেমটা খেলতে পারেন এবং আমাদের অবশ্যই জানাবেন যে আপনাদের গেমটা কোথায় কোথায় ভালো লেগেছে বা কোথায় কোথায় খারাপ লেগেছে, কী ঘাটতি আছে। আমরা নেক্সট যখন গেম বানাবো তখন চেষ্টা করবো সেই ঘাটতিগুলো পূরণের জন্য। তো নিচে ডেসক্রিপশন বক্সে এই গেমটারও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে গিয়ে খেলতে পারেন। নেক্সট প্রশ্ন। আচ্ছা, আপু আপনার আদ্রিতা তফনুম প্রশ্ন করেছে, আপু আপনার ফেভারিট হিন্দি মুভি কি? ফেভারিট হিন্দি মুভি আমার প্রচুর আছে, যেরকম তারে জমিন পর, রং দে বাসন্তী, এছাড়াও অনেক চাক দে ইন্ডিয়া, এই ধরনের প্রচুর মুভি আমার হিন্দি মুভি বেশ অনেকগুলোই আছে লিস্টে, তো সবগুলো আর বলছি না। আপনার ফেভারিট হিন্দি সং কি? ফেভারিট হিন্দি সং বলতে সেরকম কোনো হিন্দি সং নেই, তবে আমার মোহিত চৌহান আর শ্রেয়া ঘোষালের গান শুনতে খুবই ভালো লাগে। আপনি কি বাংলাদেশে আসবেন? না, অবশ্যই আসবো। আমার 2019-এই ইচ্ছা আছে বাংলাদেশে আসার। আমি এলে আপনাদেরকে আগে জানাবো, আপনাদের সাথে মিটও করার ইচ্ছা আছে। তো যদি পারি তাহলে 2019-এই আসবো, আশা করছি 2019-এই আসতে পারবো। আপু আপনি কি সব নিজে বানান? হ্যাঁ, মোটামুটিভাবে। আপনার ফেভারিট কালার কি? ফেভারিট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এছাড়াও পিঙ্ক, ব্লু, এগুলোও ভালো লাগে। কোন স্কুলে পড়েন? আমার স্কুলে পড়ার আর বয়স নেই, বয়স বেরিয়ে গেছে। আমি পড়তাম কমলা গার্লসে, এখন আর পড়ি না, ফেসে গেছে স্কুলে পড়া। নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ নিধান খান করেছে, আপনার ভয়েস অনেক সুইট, কি খেলে এত সুইট ভয়েস হবে? আমার না আমার গার্লফ্রেন্ডের। তো না, তোমার গার্লফ্রেন্ডকে অবশ্যই বলবে যে মগজদের চ্যানেলটা যেন দেখে, তাহলে সুইট ভয়েস হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি আর কি মারছি, সবারই যার যেরকম ভয়েস সেটাই তার ভালো লাগে। কেউ দেখতে ভালো, কারোর গুণ বেশি, কারোর গলার সব সুন্দর। তো আলাদা করে তোমার গার্লফ্রেন্ডকে বলতে হবে না যে ভয়েস সুইট করা, যেরকম আছে সেরকমই থাক। নেক্সট কোয়েশ্চেন, আই লাভ মগজ জলাই অ্যান্ড ইউ, থ্যাংক ইউ GM রাজ। নেক্সট কোয়েশ্চেন করেছে তাসনিয়া মারিয়াম ওহে, জিজ্ঞাসা করেছে তুমি কবে থেকে শুরু করেছো? আমি শুরু করেছি 2017 সালের ডিসেম্বর মাস থেকে মগজলাই চ্যানেল আর কি। আপু ইনশাআল্লাহ এই বছরে 1 মিলিয়ন হয়ে যাবে, থ্যাংক ইউ বলেছে সাইমা জামেন তুলি। আমিও আশা করছি এই বছরে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে 2019-এর মধ্যে। আচ্ছা, তারপরে প্রশ্ন, আসলে প্রচুর প্রশ্ন এসছে যেগুলো বেশিরভাগ আমি আনসার দিয়েছি, তো সেগুলো আমি আর রিপিট করছি না। আপনি যে ভিডিও বানান তাতে আপনার বয়ফ্রেন্ড থাকলে উনি বা হাজব্যান্ড থাকলে উনি সহ আপনার শ্বশুরবাড়ির সবাইকে আপনাকে সাপোর্ট করে? আমার তো বিয়ে হয়নি এখনও, কিন্তু আমার মা বাবা আমাকে খুবই সাপোর্ট করে আমার ভিডিও বানানোর ক্ষেত্রে, মানে খুবই সাপোর্টিভ, যে আমার কোনো প্রবলেম হয় না যে মগজ লাইভ ভিডিও বানাবো বলে। মেনলি তো আমি ভয়েস দিই, আর আমার বিশাল আছে, বিশাল এডিটিংটা করে। তো এইভাবেই আমাদের মগজলাই চ্যানেলটা চলছে আর কি। আচ্ছা, লাইভে আসবেন? আমি বললাম যে আমি চেষ্টা করবো আসার। কবে বাংলাদেশ আসবেন? 2019-এ আসবো, অবশ্যই চেষ্টা করব। এরপরের প্রশ্ন আছে সারিয়া আক্তারে, সারিয়াকে জিজ্ঞাসা করেছে কোন অ্যাপ দিয়ে ভিডিও বানান? আমরা আপাতত ক্রেজি টক অ্যানিমেটেড 3 দিয়ে ভিডিও বানানো হয়। ফেভারিট ইউটিউবার অনেকে আছেন, আমি আগেও বলেছি ভুবন ভাম, প্রাজক্তা কৌলি, তারপর আশিস আসলানি, এরা অনেকেই আছেন, তো বেশ ভালো লাগে আমাদের ভিডিও। বাংলাদেশ আমি আসবো যে, আচ্ছা আরেকজন যে সবাই সুচি মাহমুদ হেনা জিজ্ঞাসা করেছেন, আমি ডিটেকটিভ এক্স গেমটি খেলি, আমার কাছে খুব ভালো লাগে, আমার করার মতো কোনো কোয়েশ্চেন নেই, বাট আমার নেক্সট ভিডিওতে প্লিজ কল মাই নেম। সুচি, থ্যাংক ইউ। ডিটেকটিভ এক্স গেমটা অনেকেই বলছে ভালো লাগছে, তো তোমরা প্লিজ গেমটারও খেলো, মানে কমপ্লিট করো লেভেলগুলো। তো লাস্টে জানিও যে পুরো লেভেলগুলো খেলে তোমাদের কেমন লাগলো, আর তোমার কমেন্টসের জন্য অবশ্যই থ্যাংক ইউ। বিদিশা মন্ডল জিজ্ঞাসা করেছে যে আমার এরকম কুইজ আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার মাথায় আসলো কীভাবে? আমি আগেও বলেছি যে আমার এই রহস্য গল্প, এই ধরনের জিনিসগুলো আমার খুব ভালো লাগতো, তো সেখান থেকেই আমার ইচ্ছা হয়েছিল যে আমি এরকম একটা চ্যানেল খুলবো। তারপরে এই মগজলাই সৃষ্টি। আমি থাকি কলকাতায়, অনেকেই জিজ্ঞাসা করেছে কোথায় থাকো, গল্প ছলে আমরা জিজ্ঞাসা করেছে আর কি। নেক্সট কোয়েশ্চেন করেছে আরিফুর রহমান, আপনার কি এখন ইউটিউব চ্যানেল আছে? থাকলে তার নাম কি? আগেই বললাম ফেডারিমন বলে একটা চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আপনার প্রিয় হবি কি? কোয়েশ্চেন করেছে টেকনিক্যাল বস। আমার হবি বলতে আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে, তো সময় পেলেই আমি গল্পের বই পড়ার চেষ্টা করি।
নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছি হাসানাত রাজিয়া, আচ্ছা আপি তুমি আমাদের কতটা ভালোবাসো? আমি তোমাদের অনেক ভালোবাসি। তোমরা সত্যি বলতে তোমরা আছো বলেই আমি আছি, তোমরা আছো বলেই মগজদোলাই আছে, তো তোমরাই সব মগজদোলাইয়ের। তো আমি আনসার দিয়েই দিলাম হাসানাত, থ্যাংক ইউ তোমার কমেন্টের জন্য, খুব ভালোবাসি। আমি আশা করি তোমরাও নিশ্চয়ই আমাকে অতটাই ভালোবাসো। নেক্সট কোয়েশ্চেন করেছেন রৌসুন পারভিন, উনি জিজ্ঞাসা করেছেন মগজদোলাই যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পরিণত হবে তখন তোমার কি করার ইচ্ছা আছে? সেরকম কিছু করার ইচ্ছা নেই, কিন্তু আমি খুব খুশি হব, আর আমি জানি আপনারাও আমার সাথে খুব খুশি হবেন যখন মগজদোলাই 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের সদস্যে মানে পরিণত হবে আর কি। নেক্সট কোয়েশ্চেন, বার্থডে, আমার বার্থডে 26 ফেব্রুয়ারি। এই কোয়েশ্চেনটা করেছেন মোহাম্মদ সুমন। নেক্সট কোয়েশ্চেন করেছে রাকিব শেখ আমাকে জিজ্ঞাসা করেছে হাউ আর ইউ? আমি খুব ভালো আছি। ডেট অফ বার্থ হচ্ছে 26 ফেব্রুয়ারি। কেমন মানুষের পরের পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর একটু ম্যাথস টাইপের কোয়েশ্চেন অবশ্যই করবো। ম্যাথস টাইপের কোয়েশ্চেন আমার নিজের পার্সোনালি ম্যাথস টাইপের কোয়েশ্চেন খুব ভালো লাগে, তো আমি অবশ্যই করবো, নিশ্চিন্ত থাকতে পারো। ওয়ার্ল্ডস নো টু টিচ জিজ্ঞাসা করেছে সিস্টার আপনারা কতজন মিলে এই মগজদোলাই চ্যানেলটি ভিডিও তৈরি করেন? আমরা দুজন আছি, আমি আর বিশাল। নেক্সট কোয়েশ্চেন আশিস কুমার ঘোষ জিজ্ঞাসা করেছে দিদি আমি কি আপনার মতো চ্যানেল খুলতে পারি? অবশ্যই পারো আমার মতো চ্যানেল খুলতে। যদি তোমার কোনো একটা চ্যানেলের ইচ্ছা থাকে যে এইরকম আমি ভিডিও বানাবো, তাহলে অবশ্যই খুলবে। আমি আশা করব তুমি সাকসেসফুল হবে ভিডিওতে, মানে এই ইউটিউবে আর কি। বেস্ট অফ লাক। নেক্সট কোয়েশ্চেন প্রিয়জিৎ নামা বলেছে নেক্সট ভিডিওতে আমার নাম বলো। হাই প্রিয়জিৎ, কেমন আছো? চলো নেক্সট কোয়েশ্চেন করেছে দিলের রহমান প্রভা জিজ্ঞাসা করেছে আপনার এত সাফল্যের পিছনে আমরা বাদে কার ভূমিকা সবচেয়ে বেশি? আপনাদের ভূমিকা সব থেকে বেশি, কারণ আপনারা বাদেও আপনারাই আছেন, কারণ মগজদোলাইয়ের মেইন ভিত সেটা হচ্ছে আপনারাই অবশ্যই। এছাড়াও যদি বলতে হয় কারণ তারা অবশ্যই বলবো মা বাবা যথেষ্ট হেল্প করেছে, মানে সাপোর্ট করেছে আমাকে মগজদোলাই ভিডিওর ক্ষেত্রে, তো তাদেরকেও থ্যাংক ইউ, আর আপনাদেরকেও মেনি থ্যাংকস। নেক্সট কোয়েশ্চেন, আর কোনো প্রশ্ন নেই। মোটামুটিভাবে যেগুলো প্রশ্ন ছিল সেগুলো আমি আনসার দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটার জন্য মানে এই পর্বের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ফেরারিমন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আশা করব ফেরারিমনের সব ভিডিও আপনাদের ভালো লাগবে, আর মগজদোলাইয়ের সাথে আপনারা আসেনি আমি জানি, সবসময় থাকবেন আমাদের সাথে এইভাবেই। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর মগজদোলাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।